আর সত্যি কথা বলতে ব্যাচেলর পয়েন্টের কাজ না করার কারণ প্রথমে তো আমার ডিসিশন ছিল না। It was the production house decision, not the director's decision. কারণ কাজল আরিফিন is a very good friend of mine. ওকে And we are still very good friends. We are very good in terms. আমাদের ঈদে দেখা হয়, পয়লা বৈশাখে দেখা হয়। সো ওইটার সাথে কোনো কাজের কোনো সম্পর্ক নেই। প্রোডাকশন হাউস মানে ওই সময় যারা ব্যাচেলর পয়েন্টের প্রডিউসার ছিল তাদের সঙ্গে আমার একটু মতের অমিল হয়েছিল। বাট কাজল আরিফিন অমির সঙ্গে কোনোদিন আমার কোনো মতের অমিল হয়নি, সামনে যদি কাজ হয় হবেও না। আচ্ছা, আমাদের একটু শুটিং নিয়ে জানতে ইচ্ছে করে। এই জানতে ইচ্ছে করা থেকে আমি জানতে চাই কি ধরনের মতের অমিল আসলে ইউজুয়ালি হয়ে থাকে? মতের অমিল তো কত রকম হতে পারে। যে আমার এই সেটটা পছন্দ হয়নি, আমি সেটে কাজ করছি, সেটা চেঞ্জ করে দেন। তো তখন হয়তো প্রোডিউসার বলতে পারে যে কেন এই সেটের সমস্যা কি? তখন আমি বলতে পারবো যে এই সেট আসলে আমার আরেকটা কাজে আছে। প্রোডিউসার বলবে যে আমি তো সেট বানিয়ে ফেলেছি। এরকম অনেক, আমি জাস্ট একটা এমন হতে পারে না যে ডিরেক্টর চাইলে এটা পরিবর্তন করতে পারে, বা যেহেতু কাজল আরিফিন অমি আপনার প্রিয় বন্ধু, রাইট না, বাট ডিরেক্টর ওয়াজ লাইক হয়তো তুমি তখন ওই মুহূর্তে ঠিক মাঝখানে পড়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তখন তো মানে আমি উনার পক্ষে কথাটা এই কারণে বলবো বিকজ হয়তো তখন মানে উনি উনার পুরো কর্মটা বাঁচাবে না, শুধু আমাকে বাঁচাবে। আমরা অবশ্য একটু এরকম মানে এরকম শুনেছি যে এখন ওই ব্যাচেলর পয়েন্টের যে কনসেপ্ট, নাটকের যে কনসেপ্ট, সেই কনসেপ্টে আপনি কাজ করতে চাননি, এরকম কিছু কাজ করতে চাইনি? হ্যাঁ, না না না, দিস ইজ কমপ্লিটলি রং। ব্যাচেলর পয়েন্ট তো শুরুই করেছি আমরা একসাথে। আমাদের মানে ড্রয়িং রুম থেকে কাজটা শুরু হয়েছে, মানে আমাদের অফিস থেকে আড্ডাবাজি থেকে আমরা যেভাবে আড্ডা দিতাম বসে, সেখান থেকেই ব্যাচেলর পয়েন্ট ক্রিয়েট হয়েছে যে ব্যাচেলর পয়েন্ট এইভাবেই হবে। তো এটার প্রথম দিন এটা আসলে প্রডিউসার চেঞ্জ হয়েছে অনেক। ব্যাচেলর পয়েন্টের প্রডিউসার অনেক চেঞ্জ হয়েছে ধাপে ধাপে। তো সিজন 1 এ যে প্রডিউসার ছিল, সিজন 1 এ তো আর বাংলাদেশের অনেক আর্টিস্ট ছিল এই প্রোডাকশনের মধ্যে। এক এক করে সবাই ওয়ান বাই ওয়ান ব্যস্ততার কারণে সময় দিতে পারে চলে গেছে। তো কখনোই এরকম হয়নি যে ব্যাচেলর পয়েন্ট আমি করতে চাই না, একদমই না, এটা কোনোদিনই হয়নি। কিছু জিনিস হচ্ছিল যে যেরকম কিছু জিনিস হয়তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা এভাবে না হলে এভাবে হলে ভালো হয়। আপনার ভালো কাজের বছর 2024, ওই বছর কোন কাজটি করা ঠিক হয়নি বলে মনে করেন? আমি যে কাজ কোনো কাজ করেই আপনার আফসোস হয় না যে এটা না করলেও হতো? কম ভালো হয়, যে কম ভালো, মানে কাজটা যতটুকু আশা করছি ততটুকু না। এমন কোনো কাজ আমি ডিসাইডই করি না যে করব, যেটা আসলে আমার পরে মনে হয় না যে না করলে ভালো হতো। আচ্ছা, তাহলে একটু অন্যভাবে প্রশ্নটা করি। আপনার কন্টেম্পোরারি যারা প্রশ্ন কিন্তু এটা ছিল। এটা হচ্ছে আমার প্রশ্ন, তাজনিনের প্রশ্ন, এডিশনাল। ওকে। আচ্ছা, এরকম কি আপনার কন্টেম্পোরারি যারা কাজ করেন, তাদের কাজ কি দেখেন নিশ্চয়ই? আপনার বন্ধু বান্ধব যারা আছেন, এরকম কোনো কাজ কি মনে হয়েছে যে ওই কাজটা ও না করে আমি করলে বোধহয় একটু ভালো করতে পারতাম? অবশ্যই, ওদের প্রত্যেকটা কাজ, ওরা এত ভালো কাজ করে, কাজের নামও বলতে পারবো যদি এখন নাম না বলি, বাট যেটা হচ্ছে একটা দুটো নাম শুনতে পারি আমরা। যেমন জোয়ানের বেস্ট ফ্রেন্ড আমি করতে পারলে আমার জন্য ভালো হতো। সো এরকম আর কি একটা দুটো জানতে চাইলেন বললাম। বা জোয়ানের তোমাদের গল্প যেটা এবারে এই দিকে এটা আমি করতে পারলে ভালো হতো। কেন এটা আমার মনে হবে না? অবশ্যই মনে হবে। দে আর ফ্যান্টাস্টিক অ্যাক্টরস এন্ড ওরা আসলে এত ভালো ভালো গল্প চুজ করে সবাই। মানে আমারও মনে হয় যে প্রতিটা আর্টিস্ট এরকম গল্প চুজ করা উচিত, আরেকটা আর্টিস্ট দেখে মনে করি আমি পেতাম।